হাই বন্ধুরা, মনা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তো আমি মহুয়া চলে এসেছি আবারও একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই বোনটাকে একটু সাহায্য করো, যাতে বোনটা একটু আগে যেতে পারে। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে যাব বক্রেশ্বর বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও তো। কেউ আমার আশেপাশের এলাকার মধ্যে আছো কিনা, মানে বক্রেশ্বর চিনো কিনা। আর এটাও জানিও কিন্তু তোমরা কারা কারা বক্রেশ্বরটা মানে পুরো ভিডিওতে দেখতে চাও। তাহলে অবশ্যই আমি একদিন বক্রেশ্বরটা পুরো তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করব। তো সকাল সকাল মানে কি সমস্ত কাজবাজি হয়ে গেছে, যেমন কাজ করি। তো সকাল থেকে আজকে ব্লগটা করিনি, যেহেতু বক্রেশ্বর যাব। তো ভাবলাম যে তখন থেকে ব্লগ শুরু করব। তো সকালে যেমন আমি কাজবাজ করি, বাসি কাজ করে তারপর রান্না করেছি, কিন্তু আমি উপোস আছি। যেহেতু মানে কি আমরা তো সোমবার নিরামিষ খাই, তাও মানে যেহেতু রান্না করব সেই জন্য আর আমি মানে সকালবেলাতে স্নান করি নাই। বাসি কাজবাজ করে জামা কাপড় ছেড়ে মানে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বান্না করে নিয়েছি নিরামিষ। তো রান্না হয়েছিল ওই সিম্পল সাদা ভাত, আলু পোস্ত করেছিলাম, বেগুন ভাজা, আর একটু শাক ভাজা ছিল, আর ছিল ওই টক টাইপের করেছিলাম, মানে পাঁচমিশালি ওই টমেটো, তারপরে আমরা আলু, বেগুন, মূলো দিয়ে একটা পাঁচমিশালি টক করেছিলাম। তো আমার রান্না বান্না হয়ে যাবার পরই আমি চলে গেছিলাম স্নান করতে। একবারে মানে কি মাথাতে চান করে আর করে এখন এদিকে চলে এসেছি রেডি হতে। আর প্রথমে তো দেখতেই পেলে আমি বসে বসে আলতা পরছিলাম, আর তখনই কিন্তু চুলটা আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়াতে। ওই জন্য এখন দেখে মনে হচ্ছে আমি যেন মাথাতে স্নানই করিনি। তো আমি সেরকম আলতারে পরতে মানে কি ভালোবাসি না, ঠিক না, কি ভালোবাসি কিন্তু পরা হয়ে ওঠে না। তো এবছর তো মনে মনে ভেবেইছি, যদি বাবা মহাদেব চায় তাহলে অবশ্যই সম্ভব হবে আমার ভাবনাটা। তো ভেবেছি কি যে শ্রাবণ মাসের এবছর 5টা সোমবার পড়েছে, তো 5টা সোমবারই বাবার মাথাতে জল ঢালবো। তো প্রথম সোমবার তো জল ঢেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ হচ্ছে দ্বিতীয় সোমবার। তো দ্বিতীয় সোমবারে জল ঢালবো, মানে জল ঢালার জন্যই যাচ্ছি। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, আর তখন ওই যে আলতা পরছিলাম, আলতা নূপুর এগুলো প্রতি সোমবার সোমবার আমি পরছি। তো রেডি হয়ে এদিকে বাবাইকেও নিয়ে যাচ্ছি। প্রথম সোমবার কিন্তু বাবাইকে নিয়ে যায়নি। প্রথম সোমবার তোমরা অনেকেই জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে সারা দিনই, সেই জন্য বাবাইকে নিয়ে যায়নি, ভিজে যাবে বলে। তো আমাদের বাড়ি থেকে বক্রেশ্বর ওই 8 ঘন্টা মতো লাগে যেতে বাইকে। তো এইবারে বাবাইকে নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তার ধারে একটা ভালো বেল গাছ আছে, তো সেখান থেকে আমরা এখন 3জন মিলে বেলপাতা পেড়ে নিচ্ছি। আর এই গাছটাতে কিন্তু খুব সুন্দর বেলপাতা আছে, মানে আরও একটা বেল গাছ আছে, তো সেইখানে কিন্তু বেলপাতাগুলো ছোট ছোট। তা ছোট ছোট হোক গো, ছোট ছোট হলেও তো বাবার মাথাতে সবই শোভা পায়, কিন্তু পাতাগুলো সবই পোকাতে খেয়ে নিয়েছে, অর্ধেক পাতাই ছেঁড়া। তো এই গাছটার পাতাগুলো কিন্তু খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, একটু বড় বড় কচি কচি, আর পুরো মানে কি সব সলিড, মানে একটুকু ছিঁড়া নেই। খুবই সামান্য অল্প গাছে পাতা আছে যেগুলো ছিঁড়া ফাটা বা পোকাতে খেয়েছে।
তো বেলপাতার পরেই আমরা বেলপাতা নিয়ে নেওয়ার পরেই আবার রওনা দিয়েছিলাম। তো মাঝে আবার একবার থেমেছিলাম, সেখান থেকে কিছু মিষ্টান্ন নিয়ে নিয়েছিলাম বাবার প্রসাদ হিসেবে। তো মিষ্টান্ন নেওয়ার পরে আবার রওনা দিয়েছি। তো দেখতেই পেলে বক্রেশ্বরের সামনে মেন গেট আমরা ক্রস করলাম। এখন এটা হচ্ছে বক্রেশ্বর যাবার একবারে সোজা রাস্তা, মানে এখান থেকে আর 5 মিনিট মতো গেলে বাবা মহাদেবের মন্দির। তো দেখতে পাচ্ছ সেরকম কিন্তু অতটা ভিড় নেই। তো ভিড় নেই কারণ আমি দুটো কারণ বলছি। প্রথম কারণ হচ্ছে যেহেতু এটা দ্বিতীয় সোমবার, এর পরের সোমবার থেকে হয়তো ভিড় হতে পারে, বা বেশিরভাগই যে লাস্ট সোমবার দুটো পড়বে সেই সোমবারগুলোতে কিন্তু অতিরিক্ত ভিড় হবে। মানে আমরা যে এখন রাস্তাগুলোতে যাচ্ছি সেই রাস্তাগুলোতে তখন লাইন দেয়া থাকবে। আর 2 নাম্বার কারণ হচ্ছে আমরা যাই মানে কি প্রথমবার সোমবারেও গেছিলাম অনেকটা বেলা করে, আর দ্বিতীয় সোমবারও এসেছি বেলা করে। এই কারণে বেলা করে আসি যেহেতু সবাই তো সকালবেলাতেই জল ঢালছে, ওই জন্য ভিড়টা বেশি। আর আমরা যেহেতু দেরি করে যাচ্ছি ওই জন্য ভিড়টা কম, শান্তি মন ভরে বাবার মাথাতে জলও ঢালতে পারি, পুজোও দিতে পারি। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু একবারে মহাদেবের মন্দিরের সামনে চলে এসেছি। তো এই সামনেই এক সাইডে গাড়িটা পার্ক করলাম, যেহেতু এখন সেরকম ভিড় নেই ওই জন্য এখন কাছেই মানে কি একবারে মন্দিরের সামনেই গাড়ি আনা হচ্ছে। এর পরবর্তী সোমবারগুলোতে বোধহয় আর সেরকম হবে না। আর এখানে প্রচুর পুলিশ প্রশাসনও প্রচুর রয়েছে যারা সমস্ত কিছু দেখাশোনা করছে। আর এই যে ভেতরে এখন ঢুকছি, তো সেরকম ভিড় নেই বললেই চলে। এই সামান্য কিছু ভক্ত আছে, টুকটাক আসছে, জল দিচ্ছে, ঢালছে। তো এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু আগে আগে যাচ্ছে, আমি পেছনেই যাচ্ছি, বেটু কোলে আছে। তো বাবার মাথাতে ওইদিকে জল ঢালা হয়ে গেছে, এদিকে তো মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরেও পুজো দিয়ে এখানে প্রসাদ বিলি করছিল। তো আমাদের ভাগ্যে ছিল আমরাও একটু প্রসাদ নিলাম। তো প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়া দাওয়া করে জল খেয়ে 5 মিনিট মতো রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর এখন আবার রওনা দিচ্ছি যেখানে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে। তো এই পাশটা হচ্ছে যে মায়ের মন্দির মানে মা দুর্গা মন্দির আছে ওর সামনে। তো গাড়িটার কাছে এসে আমরা মানে কি আরও একটু গাড়ি করে এসে সামান্য সামনে এসে ওখানে ডাব বিক্রি করছিল। তো যেহেতু সেদিন প্রচণ্ড গরম ছিল ওই জন্য একটু ডাবের জলও নিয়ে নিলাম। আর বলে রাখি মানে কি এত রোদ গরমে বাবাই তো সেভাবে বেরোয় না, আজকে বেরিয়েছে বলেও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। খারাপ বলতে শুধু বলছে মা বমি করব বমি করব বমি করব। তো রাস্তাতে আস্তে আস্তে বমি হয়েও যায়, মানে আমাদের বাড়ি ওই আর 10-15 মিনিট মতো আছে, তার আগেই বমি হয়ে যায় ওর। তো এইখানে আমরা কিছু আচার নিয়ে নিচ্ছি, এখন কিন্তু বাড়ি যাওয়ার পথে। এরা কিন্তু ওই শ্রাবণ মাসে আর ওই শিবরাত্রির সময়তে আসে, মানে আচার নিয়ে। এরা হচ্ছে হোমমেড আচার তৈরি করে, যে বাজারে যেসব দোকানে যে আচারগুলো পাওয়া যায় একটু কীরকম খেতে লাগে, একটু কীরকম গন্ধ, এগুলো কিন্তু তা নয়, খুব খেতে ভালো লাগে। তো বাবায়ের যেহেতু শরীরটা খারাপ করছে তো তাই আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।